আসসালামু আলাইকুম। প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 বিষয় গণিত। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব অনুশীলনী 1, 2, 3 ও 4 এর আলোকে গঠিত কাঠামোবদ্ধ প্রশ্ন এর সাজেশনকে নিয়ে। তো তাহলে আলোচনা চলে যাওয়া যাক। 1 নম্বর প্রশ্নটি দেখো এখানে, রায়হান সাহেব নতুন বাড়ির জন্য 34,650 টাকা দিয়ে 45টি বাল্ব এবং 8টি ফ্যান ক্রয় করলেন। প্রতিটি ফ্যানের মূল্য 3,150 টাকা। এখানে একটি উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপক থেকে কিন্তু তিনটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। দেখো এখানে খেয়াল করো যে রায়হান সাহেব কত টাকার ফ্যান কিনলেন। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে রায়হান সাহেবের প্রতিটি ফ্যানের ক্রয় মূল্য কত টাকা, ক্রয় মূল্য বের করতে হবে। রায়হান সাহেব যদি বাল্ব না কিনে ফ্যান কিনতেন তবে তিনি কয়টি ফ্যান কিনতে পারতেন। তো এই যে কাঠামোবদ্ধ প্রশ্ন বা আমরা ডাকের অঙ্ক যেগুলোকে বলি, এগুলো কিন্তু দুইগুলোই তোমাদের করতে হবে। ঠিক আছে, যেটা পরীক্ষায় আসে তোমাকে সেটা অবশ্যই করতে হবে, যাতে ওগুলোতে উত্তর করতে কোনো সমস্যা না হয়। 2 নম্বরটি হলো, দেখুন এখানে যে জামিল সাহেব দৈনিক আয় করেন 1,280 টাকা, তিনি দৈনিক ব্যয় করেন 785 টাকা এবং বাকি টাকা তিনি সঞ্চয় করেন। এটা হচ্ছে উদ্দীপক। এখান থেকে ঠিক তিনটা প্রশ্ন আছে, ক, খ এবং গ। প্রথম প্রশ্নটি হচ্ছে জামিল সাহেবের 2 সপ্তাহের আয় কত টাকা, অর্থাৎ 2 সপ্তাহের আয় বের করতে হবে এখান থেকে। খ নম্বরটি তিনি আড়াই বছরে কত টাকা আয় করবেন সেটা। আর গ নম্বরটি হলো তিনি 8 মাসে মোট কত টাকা সঞ্চয় করবে। অর্থাৎ তুমি এই যে গ নম্বর যে প্রশ্নটি আছে এখানে কিন্তু তোমাকে সঞ্চয় বের করতে হবে, সেটা হচ্ছে 8 মাসের। ঠিক আছে, হলো মা ও পুত্রের বয়স সমষ্টি 7 বছর, মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। ক নম্বর প্রশ্নটি হচ্ছে মা ও পুত্রের বয়স সমষ্টি 1/5 কত। খ নম্বরটি হচ্ছে তাদের প্রত্যেকের বয়স কত। গ নম্বরটি হচ্ছে মায়ের বয়স পুত্রের বয়সের 5 গুণ হলে তাদের বয়সের পার্থক্য কত। এই মাথা পিতা অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো। ঠিক আছে, 4 নম্বরটি হলো যে দিনা ও বিনার একতে 950 টাকা আছে, দিনার চেয়ে বিনার 54 টাকা বেশি। প্রথম দিনা ও বিনার প্রত্যেকের কত টাকা আছে। আর খ নম্বরটি যদি বিনার চেয়ে দিনার 50 টাকা বেশি থাকতো তাহলে প্রত্যেকের টাকার পরিমাণ কত হতো এটা। 5 নম্বর প্রশ্নটি হলো যে 3টি ঘন্টা একত্রে বেজে 9, 12, 15 মিনিট পর পর বাজতে লাগলো। প্রথম প্রশ্নটি হচ্ছে কতক্ষণ পর ঘন্টাগুলো একত্রে বাজবে তা বের করো। বের করতে হলে কি করতে হবে, সেটা হয় লসাগু অথবা গসাগু। তোমাদের কিন্তু এটা ভালো করে বুঝতে হবে। খ নম্বরটি হচ্ছে আবার কতক্ষণ পর ঘন্টাগুলো একত্রে বাজবে। এবার গ নম্বরটি হচ্ছে যদি ঘন্টাগুলো 6, 9, 12 মিনিট পর পর বাজে তাহলে কতক্ষণ পর ঘন্টাগুলো পুনরায় মানে আবারও একত্রে বাজবে সেটা। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে একটি পার্কে লাল রঙের বাতি 30 মিনিট, হলুদ রঙের বাতি 36 মিনিট এবং সবুজ রঙের বাতি 45 মিনিট পর পর জ্বলে। প্রথম প্রশ্নটি হলো প্রথমে একসাথে জ্বলার পর বাতিগুলো কতক্ষণ পর পুনরায় একসাথে জ্বলবে। খ নম্বরটি হচ্ছে যদি লাল রঙের বাতি 24 মিনিট পর পর জ্বলে তাহলে বাতিগুলো একসাথে জ্বলার পর ন্যূনতম কত মিনিট পর একসঙ্গে পুনরায় জ্বলবে। এই ছিল হচ্ছে 6 নম্বরের উদ্দীপক থেকে দুইটা প্রশ্ন, লসাগু অথবা গসাগু এর। 7 নম্বরটি হচ্ছে কিছু টাইলস আছে যার প্রত্যেকটি দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং প্রস্থ 6 সেন্টিমিটার। আমরা টাইলস গুলো মেঝেতে বসিয়ে একটি বর্গক্ষেত্র বানাতে চাই। এটা হচ্ছে উদ্দীপক। প্রথম প্রশ্নটি হলো সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। খ নম্বর প্রশ্নটি হচ্ছে সবচেয়ে ছোট বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টি টাইলস প্রয়োজন। এই ছিল মূলত প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ অধ্যায় থেকে মোট 7টি প্রশ্ন। ইনশাআল্লাহ এই 7টি প্রশ্ন করলেই এখান থেকে এই রিলেটেড যে অঙ্কগুলো আসে সেগুলো কমন থাকবে আশা করা যায়। আর একটা বিষয় হচ্ছে যে পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী ক্লাসগুলো নিয়ে আলোচনা করব। আজকে ক্লাসটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।